কিন্তু রাজনীতির কথা বললে আমরা শিরিয়ে উঠি এবং বললি টুপিওয়ালা, মোল্লা, মুন্সি, এরা ইমাম, মুয়াজ্জিন, এদের রাজনীতি কেন? কারণ রাজনীতিটা তো আমাদের মুক্তির দিশারি, রাজনীতি তো আমাদের নেতা, আমাদের নবী, তিনার শিখানো মত এবং পথ, ইহলৌকিক শান্তি পরলৌকিক মুক্তিতে আমাদের রাজনীতি পৃথিবীর মানুষের এবং মুসলমানদের মধ্যে রাজনীতি রক্তে তন্ত্রে তন্ত্রে সকল স্তরে রাজনীতিকে অস্বীকার করা মানে হলো আল্লাহ আল্লাহ রসুলকে অস্বীকার করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাহুল খালকু লাহুল আমরু, যে এই রাজ্য কার, নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ, জমিন কার, আসমান কার, সকল সৃষ্টি কার আল্লাহ, আইন চলবে কার আল্লাহ। কিন্তু এই ক্ষেত্রে আজকে আমাদের আসসালামু আলাইকুম আমরা যদি আমরা সচরাচর বলি রাজনীতি হলো নীতির রাজা, নীতির রাজা। আমরা যদি রাজনীতিকে নিয়ে মনে করি যতগুলো নীতি আছে, যেই নীতিগুলো মানুষকে শান্তি দিতে পারে না, মানুষকে নিরাপত্তা দিতে পারে না, মানুষের অভাব দূর করতে পারে না, মানুষের সকল দিক থেকে সংকট দূর করতে পারে না, কিন্তু এই নীতির রাজা সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শ যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে দেখা যাবে সংসদ রাজনীতি। আজকে যদি আমরা বলি রাজধানী, রাজধানী কাকে বলে? যে এমনই একটি শহর, এমনই একটি জায়গা যেটা দেশের প্রত্যেকটা অঙ্গ তার অধীন। এই জন্য আমি এই রাজনীতিকে এজন্যই যে আমরা রাজনীতি আশঙ্কা নয়, ভালো মানুষ যদি দেখা যায় যে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামো পর্যন্ত ভালো নেতৃত্ব তৈরি হয়ে যায়, তাহলে ভালো লোকের সংস্পর্শে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য সৌভাগ্য সালেহ ভালো লোকের সংস্পর্শে থাকলে ভালো। আমরা কি পাবো? পারিবারিক সংকটের সঠিক সমাধান পাবো, সামাজিক সংকটের সঠিক সমাধান পাবো। এমনি করে